কলির সন্তানদের বাবা খুব শোনা প্রয়োজন। এখন তো আগেকার দিনে বাবা একটা কলসির জলে 7টা কলসি ভরেছিল, আর এখন 7টা কলসির জলে একটা কলসি ভরে না। সমাজে যেটা হচ্ছে কি মা বুঝতে পেরেছো তো আমার কথার মানেটা? একটা মাস তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলাম, বড় বড় চাকরি করছি, আর সেই ছেলে বিয়ে করে বউ নিয়ে বিদেশ, আর বাবা মা বুড়ো বাবা মা সেই গ্রামে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। এটাই সংসার। তাহলে এই রাজা 5টা রানীর প্ররোচনায় পড়ে একদিন মাকে ধরে মেরেছিল। আর মায়ের গায়ে হাত দিলে বাবা কি হয় আজকে তার প্রমাণ পাবেন লীলাতে। এই রাজার একটা ব্যাধি হয়েছিল, যেটা মায়ের গায়ে হাত তুলেছিল বলে সেই অপরাধে ব্যাধিটা, যে ব্যাধিটার নাম হলো বাবা শূল ব্যাধি। এই শূল ব্যাধিটা কেমন জানো? পেটের যন্ত্রণা। মানে তুমি যত বাবা আল্ট্রাসোনোগ্রাফি করো না কেন, যত পরীক্ষা করো না কেন, যত রিপোর্ট করো না কেন, ধরা পড়বে না। কিন্তু তোমার গোপনে এটাই রোগ, তুমি মায়ের গায়ে হাত দেওয়ার অপরাধে তোমার এই শূল ব্যাধিটা হয়েছে। মানে হঠাৎ হঠাৎ পেটের যন্ত্রণা, মানে এত পেটের যন্ত্রণা হয় যে রাজার কত রাতই ঘুম হয় না, এত যন্ত্রণা, এত কষ্ট পায়। আর একদিন ওই রাজা কত ওঝা বৈদ্য কবিরাজ সবকিছু করেছে বাবা, কিন্তু এই রাজার ব্যাধি ভালো হয় না। তা রাজার ব্যাধি যখন ভালো হলো না, এই রাজা কি করেছিল বাবা? রাতের অন্ধকারে আত্মহত্যা করবে বলে, প্রাণ ত্যাগ করবে বলে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে আগুন প্রজ্বলিত করেছে, আর আগুন প্রজ্বলিত করে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। রাজা রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গেছে, আর আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই রাজা সবে ঝাঁপ দিতে যাবে, এমাত্র সময় বাবা দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে কি, দেবর্ষি রাজন আপনি মরবেন না, আপনার এই ব্যাধি ভালো হয়ে যাবে। কি করে? বলে রাজন, এই গাছে দুটো পাখি বসে আছে, এই গাছে দুটো পাখি বসে আছে, ওই পাখি দুটোকে নিয়ে যদি আপনি মেরে মাংস করে খেতে পারেন তাহলে আপনার ব্যাধি নিরাময় হয়ে যাবে। বলে সে কি বাবা নারদ, আমি পাখি দুটোর কাছে গেলে পাখি দুটো ধরা দেবে কেন? তা নারদ বলছে, আপনি জানেন না ওই পাখি দুটো বৈষ্ণব আর বৈষ্ণবী, আপনার এই যে ব্যাধি ওই পাখি দুটো জানে, আপনি যান গিয়ে পাখি দুটোকে ধরে মাংস করে খান। এইবার নারদের কথা মতো পাখি দুটোকে ধরলো, রাজা ধরে কি করেছে, মাংস করে খাবে। কিন্তু রাজার মনে ভয় যে পাখি দুটোকে ধরে যে মাংস করে খাবো, এদের হত্যা করব, আর যদি আমার ব্যাধি ভালো না হয়। পাখি দুটো মনুষ্য কণ্ঠে কথা বলছে, মা মানুষের মতো কথা বলছে। পাখি দুটোর কাছে রাজন করজোর করে বলছে, পাখি দেবর্ষি বলে গেল তোদেরকে দুজনকে মাংস করে খেলে নাকি আমার পেটের যন্ত্রণা ভালো হবে। সত্যি কি ভালো হবে? সঙ্গে সঙ্গে পাখি দুটো মনুষ্য কণ্ঠে বলছে, রাজা আমাদের দুজনকে মেরে মাংস করে খেলে তোমার ব্যাধি ভালো হবে না। একটা কাজ করো, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছে দেখবেন একটা সাধু বসে আছে, আর ওই সাধুর কাছে গিয়ে দেখবে, ওই সাধুর কাছে গিয়ে বলবে, সাধু আমার এই পেটের যন্ত্রণা ভালোর জন্য আপনার একটা চরণ বের করে দেন, আপনার চরণ ধৌত করা জল আমি পান করব। দেখবে দিয়ে দেবে সাধু। তো যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে সাধুর কাছে গেছে। সাধু তো একেবারে ধ্যানস্থ আছে গাছের ডালে। যেই না বলেছে, বাবাজি আপনার একটা চরণ দেন, আমার এই ব্যাধি নিরাময়ের জন্য চরণ ধৌত করা জল পান করব। বাবা সঙ্গে সঙ্গে শটাং করে একটা চরণ বের করে দিয়েছে। আর যেই না চরণটা বের করে দিল, সঙ্গে সঙ্গে বাবা বুঝ রক্ত, ঘা, বড় বড় ফোসকা। ইস বাবা গো, কি দুর্গন্ধ। ওমা
যে নিজের রোগ ভালো করতে পারিনি সে নাকি অন্যের রোগ ভালো করবে। কি গো, যে নিজের ব্যাধি ভালো করেনি সে অন্যের ব্যাধি ভালো করবে কি করে? তা রাজা মনে মনে ভাবছে হয়তো ওই পাটা একটু ভালো অবস্থা আছে। মানুষ তো বলে একটা কাজ করি, ওই পাটা চেয়ে দেখি। সঙ্গে সঙ্গে বলছি সাধু বাবা আপনার এই চরণটা তুলে যদি কৃপা করি ওই চরণটা দেন। সঙ্গে সঙ্গে বাবা ডান চরণটা তুলে নিয়ে বাবা বাম চরণটা শটাং করে বের করে দেবে। আর আমার একটু আগে আগে আসো, আগে আগে এসো, আগে এসো, সরে এসো একটু। বাপরে বাপ কি বৃষ্টি রে বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যেই না বাবা বাম চরণটা বের করে দিয়েছে, এমন অবস্থা সেই পায়ের বড় বড় পোকা হয়ে গেছে। হাই ভগবান, আমি কেন মরতে, ওই চরণের অবস্থাটা তো একটু ভালো ছিল, কেন মরতে আমি এই পাটা বের করতে বললাম? এই পায়ের যে অবস্থা, তাহলে বাবা আমার কি দশা হবে বলো? চিন্তায় পড়ে গেছে, মনে মনে ভাবছে না এবার তুলে নিতে বললে রেগে গিয়ে যদি আর দুটো পা না দেয়, মনে ভয়, বলে যা হয় হোক কোন রকমে বাবা পাতা দিয়ে একটা ঠোঙা মতো তৈরি করেছে, কিছু তো নেই, ঠোঙা মতো তৈরি করে যেই না ওই নদীর জল এনে চরণে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা মাংস পচা ধাবাস বড় বড় পোকা বাইছে। বাবা গো কি গন্ধ গো, নাকটা চেপে ধরেছে বাবা। কোন রকমে রাজা মনে মনে চিন্তা করলো এটাই আমি যদি পান করি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, তাই তো? এইবার রাজা কি করেছে বাবা, মনে মনে ভাবছে একটু জল বেশি করে দেব, জলটা যখন থিতিয়ে যাবে মানে পচা মাংসগুলো নিচে চলে যাবে, আর উপর থেকে জলটা খেয়ে নিয়ে আর ওই আসল জিনিসটা বাদ দিয়ে দেবো। মনে মনে করে গেছে। আর সারা রাত তো এরা স্বামী খুঁজে পায়নি, 5টা রানী চারদিকে বেরিয়ে পড়েছে, স্বামীকে পাচ্ছে না। আর হঠাৎ বাবা সকালবেলা স্বামী মানে হন্তদন্ত হয়ে ফিরছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, সানো রানী, ছোট রানী এদিকে এসো। হে কি স্বামী তুমি কোথায় ছিলে সারা রাত? আমরা পাগলিনীর মতো খুঁজলাম। বলে বলবো 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 সব বলবো। শোনো না, আমি একটা মন্দিরে গিয়েছিলাম, এই দেখো এই চরণামৃত এনেছি, খবরদার এই চরণামৃত যেন কোথাও পড়ে না যায়, খুব মূল্যবান। শোনো রানী, আমি একটু স্নানে যাই, স্নান করে আমি এসে ওই চরণামৃতটা পান করলে আমার ব্যাধিটা ভালো হয়ে যাবে। 5টা রানীরও মনে আনন্দ, স্বামী কি মূল্যবান চরণামৃত পেয়েছে যে স্বামী একা পাবে। স্বামী স্নানে গেছে, প্রতিদিন বাবা আধা ঘন্টা স্নান হয়ে যায়, সেদিন 1 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, স্নান আর শেষ হয় না। কেন? ওদিকে বাবা জিনিসটা আর একটু থিতিয়ে যাবে, তারপরে কি আমি পান করব। আর এইদিকে 5টা রানী বসে বসে বলছে, দিদি দিদি রে, স্বামী বলে গেল এইটা নাকি চরণামৃত কোথা থেকে এনেছে, একটা কাজ করি চল, এই ভিতরে যে ভালো জিনিসটা আছে ওইটা স্বামীর জন্য রেখে আর উপর থেকে জলগুলো আমরা 5 জনে ভাগাভাগি করে খেয়ে নিই। কি গো মায়েরা, চল চল চল, আমার বড়দির আগে দিবি। ঠিক আছে, বড়দির একটু কম দিবি, ও বড়দি পরে না, ওর বেশি দেওয়া যাবে না। তাই এবার কি করেছে বাবা, 5 জন রানী উপর থেকে যে থিতানো জল, ওই থিতানো জলটা 5 জন রানী ভাগাভাগি করে সব খেয়ে ফেলেছে। মাংসের ডেলা পিণ্ডটা পড়ে আছে শুধু পাতা। 1 ঘন্টা পরে স্বামী ফিরেছে, বড় রানী, মেজ রানী, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, আমি শুদ্ধ বস্ত্র পরিধান করেছি, এবার চরণামৃত পান করব। এইবার যেই না পাত্রটা এসে রাজার হাতে দেওয়া, রাজা দেখা মাত্র বড় রানী, এত জল ছিল, জলগুলো কই? ওই বড়দি খেয়েছে সব। বড়দি খেয়েছে? আমি খাই ওই
ওর মাথায় একটা বড় ও খেয়েছে। হ্যাঁ। এইবার পাঁচজনে তো একেবারে মারামারি কাটাকাটি, এ বলে ও খেয়েছে, ও বলে ও খেয়েছে, সে বলে ও খেয়েছে, সব ভাগাভাগি করে খেয়ে ফেলেছে। এইবার বড় মানে যে সবার বড় সে বলছে, স্বামী তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো জলটা খেলাম আর তোমার জন্য তো আমরা ভালো জিনিসটা রেখে দিয়েছি, তুমি রেগে যাচ্ছ কেন? ভালো জিনিস না কি জিনিস ওটা তো রাজা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, ওটা তো একজনের পায়ে থেকে মাংস পিণ্ড পড়লো, পোকা রক্ত পুঁজ। বাবা গো, এইবার আমি কি করে খাবো বলো? উপায় নেই, যদি ব্যাধিটা ভালো হয়। এইবারে যেই না বদনে দিয়েছে আর যেই না বদন আর যাই ভিতরে, যেই না বদনে দিয়েছে একেবারে বমি করে ফেলেছে। আর যেই না বমি করে দিল, রাজা মনে মনে ভাবলো, হায় 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 হায়, আমি তো খেলাম না, তার মানে আমার ব্যাধি আর ভালো হলো না। এইবার যে বমি করা জিনিসটা পড়ে গেল, ওইটা হাতে করে তুলে নিয়ে মাথাতে বুলিয়ে দিয়েছে। দৈবমানি হলো রাজা গো, যে চরণামৃতকে তুমি অপমান করলে, যে চরণামৃত তুমি বদলে দিয়ে উদ্গার করে ফেলে দিলে, অভিশাপ দিলা। ওই বদনে দিয়ে যখন তুমি চরণামৃত উদ্গার করলে, তোমায় অভিশাপ দিলাম। ওই বদনে হলা বিষ থাকিবে। আমি এই তাই বলো, করে রাখলাম বদনে হলো উদ্গারিবে। এইবার যেই না বললো তুমি যেমন বমি করলে, তোমার ওই বদনে বিষ থাকবে শুধু। তবে একটা আশীর্বাদ আমি তোমায় দিতে পারবো, যেটা বমি করে তুমি ফেললে ওইটা আবার যত্ন করে ভক্তি ভরে মাথায় নিয়েছো, এর জন্য আশীর্বাদ একটা আমি দিলাম। ওই মাথাতে একদিন ভগবান নিত্য কামাবে। আমি এই আশীর্বাদ তাই গৌর হরি বল। একদিন ভগবান নিত্য করিবি। শুধু নিত্য করিবি নয়, ভগবানের চরণ চিহ্ন থাকিবে। আমি এই আশীর্বাদ করি। আস্তে পাঁচজন রানী ছুটে এসেছে, হে দয়াময়, আমরা তো অন্যায় করিনি, আমরা না জেনে ভক্তি ভরে পান করেছি, তাহলে আমাদের কি দশা হবে? তাহলে বাবা হলাহল বিষ থাকবে মানে সেই চন্দ্রধ্বজ রাজা সর্প হয়ে গেল, সাপ হয়ে গেল। পাঁচজন রানী ছুটে এসেছে, আমাদের উপায় কি হবে? বলে তোমরাও স্বামীর সঙ্গে থাকবে। বলে অসম্ভব, স্বামীর সঙ্গে থাকবো বটে, কিন্তু আমাদের সন্তান সুখ, এটা আশীর্বাদ তো দিতে হবে। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। ভেবে বলেনি, এরা নারী হয়ে আছে আর স্বামীকে অভিশাপ দিয়ে সর্প করে দিয়েছে, উপায় এখন কি হবে, কি করে সন্তান? তখনই আবার ভগবান আশীর্বাদ দিল যে শোনো, তোমরা এই পাঁচজন অর্ধেক মানে যতদূর পর্যন্ত আমার চরণামৃত গেছে ততদূর পর্যন্ত তোমরা নারী হয়ে থাকবে, আর যেখান থেকে আমার চরণামৃত যায়নি সেখান থেকে তোমরা ওই সর্পজনী প্রাপ্ত হবে। ছবিতে ক্যালেন্ডারে দেখো না, পাঁচজন রানী, অর্ধেক করে সাপ, মানে এই নাভি পর্যন্ত সাপ চেয়ে নিয়েছে, সন্তানের সুখ চাই, নাভি পর্যন্ত সাপ আর উপরটা নারী। চলে যাও, আজকে যার জন্য বাবা এই মাথাতে ভগবান কথা দিয়েছিল, সাক্ষাতে ভগবান নৃত্য করবে আর ভগবানের চরণ চিহ্ন থাকবে। এই সেই চন্দ্রধ্বজ রাজা, যিনি বৃন্দাবনের মাটিতে কালীয় হদে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে আজকে সেই কালীয় নাগ, আজকের কালীয় নাগকে দমন করবে ভগবান। বারবার বড় বড় দাঁত দিয়ে যতবার ছবলে দেয় ততবার বাবা সাপের দাঁতগুলো ভেঙে যায়, কিছুতে ভগবানকে বিনাশ করতে পারছে। কালীয় নাগে যেই না ভগবানকে চিনতে পারিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কালীয় নাগে কাঁদে আরে বলে, হে দয়া, তুমি তো জানো
আমার খল জাতি, আমি খল কুলে জন্ম দিয়েছ। কোন সৌভাগ্য ক্রমে সাক্ষাতে তোমার চরণ দর্শন পেলাম। হে দয়াময়, অপরাধ করার স্বভাব আমার, হরি বল হরি বল। ক্ষমা করার স্বভাব ক্ষমা করার স্বভাব আমি সারা জীবনে অপরাধ করে বসলাম, কিন্তু আজ সাক্ষাতে তোমায় পেয়ে তোমার চরণে সবাই পুষ্প তুলসী চন্দনে অর্পণ করে। হে দয়াময়, তোমারে দেবারে মতোই আমার কাছে কিছু না, আছে আমারে বদনে হলা হলে বিষ, আমারে জয় আছে তারা। দয়াময় আমি তোমার দিলা, দয়াময় তুমি তুমি কৃপা করে আমার যা আছে তাই দিয়ে দিলাম। তুমি নিজ চরণের দাস বলে গ্রহণ করো। যতবার কালিও নামে ভগবানের চরণে ছবল দেয়, ততবার হলাহল বিষ ভগবানের চরণে প্রাপ্তি পড়ে। ভগবান মৃদু হেসে বলল, কালী ওরে, যোগী মুনি ঋষি আমার চরণে তার চোখের জলে দেয়। আরে তোরে বদনে ওই হলাহল বেশি আছে বলে তুই ওই বেশি আমার চরণে আর পান করিলি। ওরে আমি কথা দিলাম, এই জগৎ সংসারে যদি কোনো ভক্ত যা কিছুই আমার চরণে অর্পণ করে, আমি ভগবানের চরণের দাস বলে আমি গ্রহণ মাথায় নৃত্য করছে বাবা। বারবার আমার ভগবান ওই সাপের লেজটাকে বারবার ঘর্ষণ করছে, আর চারিদিক থেকে বাবা একেবারে কালিয়ন মুখ দিয়ে রক্ত একেবারে বের হচ্ছে, আর সেই রক্ত একেবারে জলের উপরে ভেসে উঠছে। আর এদিকে বাবা বৃন্দাবনে শুধুমাত্র বাবা এই কালিয় দমন লীলায় 5টা রসের ভক্ত একসঙ্গে এসে দাঁড়িয়েছিল। বাৎসল্য, সখ্য, প্রেমময়ী রাধারানী সবাই এসে দাঁড়িয়েছে। এইবার যেই না মা যশোদা খবর পেল আমার গোপাল কালিও হ্রদে ঝাঁপ দিয়েছে, পাগলের মতো ছুটতে ছুটতে এলো। গোপাল, গোপাল, কেন রে বাবা তুই আমার সন্তান আমায় ছেড়ে চলে গেলি? বারবার বলেছিলাম যাস না, যাস না, আজকের বলাই দাদার জন্মদিন। অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে, পুত্র
আছি পরম সুখে পুত্র হইয়া তুমি জঠরে ছেলে দিয়া গেলা বুকে পুত্র হইয়া জঠরে জন্মিলে ছেলে দিয়া মনে বুকে নিদারণ বিধি যে সাধিলা বিচারিলা গিরিনারায়ণ বিধি যেবার সাধিলে বিচারিল হইয়া বিধিরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই কাঁদছে ফিরে আয় কানা ফিরে আয়। কালিয় হ্রদের জল একেবারে লাল হয়ে গেছে ফিরে আয় আমন করে আমাদেরকে ছেড়ে যাস না বাবা বারবার নিষেধ করেছিলাম বারবার নিষেধ করেছিলাম কেন চলে গেলি বৃন্দাবনের গোপ গোপীগণ যশোদা মা নন্দ রাজা ছুটে এসেছে বৃন্দাবন অন্ধকার ফিরে আয় গোপাল ফিরে আয় গোপাল দেখা এত আঘাত এত কষ্ট দিবি বাবা আমি ভাবিনি কোনো সরাদে গোপাল সরাদে কথা বল না গোপাল কথা বল ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে একেবারে সরাদে গোপাল সরাদে অভাগিনী মাঝে তো ভোগারে কাঁদে রে অভাগিনী মাঝে তো ভোগারে কাঁদে রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে মা যশোদা কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেল পিতা নন্দ রাজা অচৈতন্য হয়ে পড়ে গেল আর এদিকে বাবা সব থেকে আনন্দ একজনে কে
কালনা নদী কুটিলা। কুটিলা রাধারানীর কাছে গিয়ে বলছে, আইব ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? মারা গেছে নন্দের কালো, নন্দের গেলে ছোট, আবার মারা গেছে জলে ডুবে, নন্দের গেলে ছোট। তোমাদের আর চিন্তা নাই গো, তোমাদের আর চিন্তা নাই গো, ওই গেলে ছোড়া মরে গেছে, ওই গেলে ছোড়া মরে গেছে। এই যে আর আমাদের চিন্তা নেই। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধারানী যেই না শুনেছে, রাধারানী নিজের কেশে ছেড়ে দিচ্ছে, যে কেশব ব্রজে নাই, সেই কেশে আগা মাথায় রাখবো না, যে কেশবে আমার ব্রজেতে না। ললিতা বিশাখা এসে বলছে, রাধে তোর মাথা ঠিক আছে তো? যে 6 দিনের ছেলে পুতনাকে বধ করে, তোর মনে হয়? তোর কি মনে হয় আরে যে তোর বধূ ওই ঝলে ডুবে মরেছে? দেখ না, একটু পরে দেখবি তোর বধূ ওই কালিয় নাগকে মেরে দিব্যি ঠেলে উঠেছে। রাধারানী বলছে, বিশ্বাস হচ্ছে না, কারণ ওখানের বাতাস লাগলে কেউ বাঁচে না, আর আমার বধূর যদি কিছু হয়ে যায়। চল না, অপর প্রান্তে আর এক ঘাটে আমার অষ্টসখী পরিবৃতা আমার রাধারানী গিয়ে দাঁড়িয়েছে। কালিয়হরের জল লাল পরিপূর্ণ হয়ে আছে। সবাই জানে যে আমার গোবিন্দ বোধহয় কালিয়নাগ দমন করছে, মানে দংশন করে ওই রক্তটা দেখা যাচ্ছে, কিন্তু আদৌ নয়, ওটা কালিয়নাগের রক্ত। আর এরা ভাবছে আমার গোবিন্দ সহ্য করতে না পেরে গোবিন্দের অঙ্গের রক্তগুলো। কিন্তু সবাই যখন কাঁদছে, বাবা সবার কান্না সহ্য করতে পারে, কিন্তু রাধারানী যখন পাগলিনীর মতো কাঁদে, রাধারানীর চোখের জল কি শোনা যায়? ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, মাথা ঠুকে বলে, বধূ খেয়ে ওগো আমার প্রাণ বলল, একবার কৃপা করে করুণা করে তুমি জল থেকে উঠে এসো, না জানি তোমার কত কষ্ট হচ্ছে, কারণ আমার হৃদয় বলছে, মানে তোমার হৃদয় কষ্ট হচ্ছে। যেই আমার রাধারানী কাঁদছে, একেবারে আছাড় খাচ্ছে ধুলায় পড়ে, আর গোবিন্দ আমার থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে কালিয়কে বলছে, কালিয় আর দেরি নয়, আমার বিনোদিনী ডাক দিয়েছে, আমাকে যেতেই হবে। অগফনায় ফনায় দমন করি, অগফনায় ফনায় দমন করি, নট বড় রঙে নাচিছে, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি। আজকের হরি আমার মাঝখানে দাঁড়িয়ে যেই না নৃত্য করতে করতে একেবারে কালিয়হদের মাঝখান থেকে ঠেলে উঠেছে। আর যেই না ঠেলে উঠেছে, সমস্ত সখীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই তো আমাদের কানাই, আমাদের কানাইয়ের কিছুই হয়নি রে, দেখ 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 কিরকম কালিয় নাগের মাথায় নৃত্য করতে করতে আজকে আসছে। যেই না নৃত্য করতে করতে বাবা কালিয় নাগ তীরে এনেছে, আমার মাথা থেকে নেমে এসে কালিয়কে বলল, কালিয় কথা দাও, আজকের পর থেকে এই ব্রজের মানুষদের তুমি আর কষ্ট দেবে না, তুমি আমার দুঃখ দেবে না, তুমি আমার জ্বালা যন্ত্রণা দেবে না, এখান থেকে তুমি চলে যাও সেই সৌভরী ঋষির আশ্রমে। আজকে থেকে সেইখানে তুমি থাকবে। কেন? ওইখানে আর গরুর যেতে পারবে না, কারণ গরুর
সাপ দেখলেই তো ভক্ষণ করবে। ওই সৌহরি ঋষির আশ্রমে যদি যাও তাহলে ওইখানে গেলে তোমাকে গরুর আর খেতে পারবে না। আর যদি কোনোদিন খেতে আসে, এই যে আমি তোমার মাথাতে নৃত্য করলাম, আমার পদচিহ্ন তোমার কালীয় মাথায় থাকলো। গরুর যদি আসে তোমাকে খাবার জন্য, তুমি মাথাটা নিচু করে দিও, আমার চরণ চিহ্ন দেখে ও প্রণাম করে চলে আসবে। তবে আজকে থেকে কথা দিতে হবে, এই ব্রজের মাটিতে তুমি থাকবে না, আর কোনো ব্রজবাসীকে তুমি কষ্ট দেবে না। কালিয়নাথ তার 5টা স্ত্রীকে নিয়ে চলে গেল সৌহরি ঋষির আশ্রমে। আর আজকে ভগবান মার কাছে গেলেন, মায়ের চেতনা ফেরালেন, বাবার চেতনা ফেরালেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার চেতনা ফেরালেন। এইবার রাধারানী কাঁদতে কাঁদতে ধুলায় অচৈতন্য। বাবা মা বন্ধুরা সবাই চলে গেল। গোবিন্দ আমার ডাক দিল, রাধে মাম্মা, রাধে গো, একবার সারদা রাধে, একবার সারদা গম্ভীর্য শালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সমুদ্রের মদালিনী রাধে। স্পর্শ করলো, আমার রাধারানীর প্রাণ ফিরে পেল, অচৈতন্য হলো, চেতন ফিরে পেল। আর চেতন ফিরে পেয়ে আমার বধূকে দর্শন করলো। আর বধূকে দর্শন করে বলছে, বধূ এতক্ষণ তুমি জলের তলায় ছিলে, তোমার হৃদয়ের তাপের প্রয়োজন, এসো এসো বধূ আমার হৃদয়ে এসো, হৃদয়ে হরি ভগবান আমার রাধারানীকে নিলেন। রাধারানীকে বামে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে আজকে যুগল দর্শন করলেন। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী কীর্তনিয়া সুভদ্রা দাস মন্ডল আসছে। সাদা রঙের ঘোড়া আর কদ্রু বলছে না কালো রঙের ঘোড়া, মানে দুইজনের তর্ক বিতর্ক লেগে গেছে, এ বলে সাদা, ও বলে কালো। কিন্তু বাবা সবাই জানি ওই ঘোড়াটার রং হচ্ছে সাদা। কিন্তু বিনতার কথা উপেক্ষা করে, বিনতা কিন্তু বড়, উপেক্ষা করেও কদ্র বলছে না ঘোড়াটা হচ্ছে কালো। তা বিনতা কদ্র দুইজনের মধ্যে তর্ক হতে হতে বলছে, শোন তাহলে কদ্রু বলছে যদি ঘোড়াটা কালো হয় তাহলে তুই আমার দাসী হবি, আমি ঠিক হলাম। আর বিনতা বলছে তাহলে যদি ঘোড়াটা সাদা হয় তাহলে কদ্রু তুই আমার দাসী হবি। দুইজনে পণ রেখেছে এটা যে মিথ্যাবাদী হয়ে যাবে, একে অন্যের দাসত্ব হবে। তা দুজনে যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বাবা ঘোড়াটাকে দেখে কদ্রু মা জানে ওটা সাদা, তবু তর্ক রাখলো। কিন্তু কেমন চালাকি করেছে জানো, কদ্রু মায়ের ছেলেরা তো বাবা পৃথিবী সব রকমের সাপ,
কদ্রু মায়ের সন্তান হচ্ছে সাপ, বিষধর সাপ। তা রাতের অন্ধকারে সাপেদেরকে ডেকেছে কদ্রু মা, শোন সাপ, মানে বিভিন্ন রকমের সাপেদের নাম আছে, হ্যাঁ, সাপেদেরকে ডেকে বলছে শোন, তোর ওই বিমাতার সঙ্গে আমার একটা তর্ক হয়েছে। কি তর্ক? না, তোর বিমাতা বলছে ঘোড়াটা সাদা, আমি বলেছি কালো, কিন্তু আমি জানি ওটা সাদা। তাহলে এখন কি করতে হবে তোদের? বলে তোরা সবাই গিয়ে ওই ঘোড়াটার লেজেতে জড়িয়ে যা। মায়ের আদেশ, সন্তান পালন করবে। সঙ্গে সঙ্গে মায়ের আদেশের মতো কথা শোনা মাত্র ওই ঘোড়ার লেজেতে ওই সাপেরা গিয়ে জড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা লেজটা কালো হয়ে গেল। পরের দিন সকালবেলা বিনতাকে দিদিকে ডেকে বলল, দিদি সে দেখো, তুমি বলেছিলে না ঘোড়াটা সাদা, কিন্তু সাদা নয়, ঘোড়াটার লেজটা কালো। বিনতা ভালো করে জানে ও আমার সঙ্গে ছলনা করলো, কিন্তু বাবা প্রমাণ দিতে পারলো না, যার জন্য কদ্রুমার দাসী হয়ে গেল। কিন্তু কদ্রুমার কাছে কেঁদে বলেছিল, আমার দাসিত্ব মোচন হবে কবে? বলেছিল দাসিত্ব মোচন সেদিনই হবে যদি তুমি স্বর্গ থেকে সুধা এনে আমায় দিতে পারো। মায়েরা সুধাটা চারিদিকে ঘিরে বসে আছে, যে সমুদ্র মন্থন করে যে সুধা উঠেছিল, সে সুধাটা আনা মানে যাতা ব্যাপার নয়। বিনতা যদি কোনোদিন ওই কদ্রুমাকে সুধা এনে দিতে পারে স্বর্গ থেকে, তাহলে বাবা বিনতার দাসিত্ব মোচন হবে। পরে বাবা বিনতার দুটো সন্তান ছিল, একটা হচ্ছে গরুর পাখি আর একটা হচ্ছে সূর্যদেবের বাহন, যিনি হচ্ছে অরুণ পাখি। এই দুটো সন্তান বিনতা মায়ের। তা প্রতিদিন বিনতা বড় হয়ে ছোট চরণ সেবা করে, দাসী হয়ে আছে। একদিন আমার গরুরের খুব কষ্ট হলো। গরুর আমার মায়ের চরণ দুটো ধরে, মাতৃভক্তি তো গরুরের খুব মাতৃভক্তি, মা চরণ দুটো ধরে জিজ্ঞাসা করলো, মা ও মা একটা কথা বলবো? কি কথা রে বাবা? একটা কথা মনে রেখো মা, এই জগতের সংসারে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। যদি এই সমাজে কোনো সন্তান মায়ের আশীর্বাদ পেয়ে যায়, তার আর কিছু প্রয়োজন লাগবে না, মা সব কাজে জয় জয়কার, সব কাজে। হরি বল। বাবা কীর্তন চাপা দেবে। হরি বল। তাহলে মায়ের আশীর্বাদ আপনাদের গ্রামে এসেই দেখলাম বাবা। আমি যখন কীর্তনে আসরে আসছিলাম, আমি তো চিনি না, জানি না, তো যে ভাইয়ের বাড়িতে আছে ওই ভাইয়ের বাড়ি থেকে একটু বেরিয়ে এসে এক দাদা ভাই দেখলাম, মানে আমি 2-2:30টার সময় আসরে এলাম, নিজের মাকে কত যত্ন করে স্নান করাচ্ছে। আসার সময় দেখে এলাম, কিছু করতে লাগবে না বাবা, ওই দাদা ভাইয়ের, আমি বলছি কিছু করতে লাগবে না। যদি ঠিক ঠিক মাতৃ সেবা করতে পারে, যদি ঠিক ঠিক আমরা পিতৃ সেবা করতে পারি, তাহলে ভগবান বলছে আমার কাছে তাকে আসতে লাগে না, আমাকে তারে ডাকতে লাগে না, আমি ভগবান হয়ে সারা জনম তার দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আমি আপনাদের গ্রামে দেখে আমার চৈতন্য হলো যে দাদা ভাই এইভাবে যে মাকে সেবা, তো আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, এইভাবে যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের হাতে যেন মাকে সেবা করতে পারি, তাহলেই আমার ভগবান কৃপা লাভ হয়ে যাবে। তো আজকে গরুর ছিল ঠিক এই রকম সন্তান, মানে মাতৃ আদেশ ছাড়া মানে কোনো কর্ম করতো না, মা যেটা বলবে মানে অক্ষরে অক্ষরে পালন। কিন্তু কোনোদিন মায়ের মুখের উপরে বাবা তর্ক করেনি, মায়ের মুখের উপরে কোনো কথা বলেনি। তো একদিন বিনতা বড় আর কদ্রু ছোট, ছোট চরণ সেবা করছে। গরুরের বড় কষ্ট হলো, আর গরুরের এতটাই কষ্ট হলো
রাত্রিবেলা মায়ের চরণ দুটো ধরে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা রে গরু? ও মা, তুমি তো ছোট মার থেকে বড়, তাহলে তুমি যদি বড় হও, তাহলে তুমি বড় হয়ে ওই ছোট মার চরণ সেবা করো কেন? তখন বিনতা বলেছিল, খোকা রে, আমি এমনি এমনি চরণ সেবা করি না বাবা। তার ছোট মার আমার মধ্যে তর্ক হয়েছিল। তোর ছোট মা বলেছিল ঘোড়াটা কালো, আর আমি বলেছিলাম ইন্দ্রের ঘোড়া সাদা। কিন্তু ঘোড়াটা সাদাই ছিল। তোর ছোট মা চালাকি করে তার ছেলেদেরকে পাঠিয়ে ঘোড়ার লেজেতে সাপেরা জড়িয়ে ঘোড়ার লেজটা কালো করে দিয়েছিল। চালাকি করে আমি হেরে গেলাম। তাই সেই দিন থেকে আমি তোর ছোট মার চরণ সেবা করি। ও মা, তার ছোট মা কোনোদিন বলেনি তোমার দাসিত্ব মোচন কবে হবে? বলেছে বাবা, কিন্তু সেটা অসম্ভব। মা, অসম্ভব? সত্যি যদি আমি গরুর তোমার ছেলে হই, আমি কথা দিলাম মা, তোমার দাসিত্ব মোচন আমি করব। একটা কথা মনে রাখবেন বাবা, পৃথিবীতে সব থেকে বড় বল হচ্ছে মায়ের শক্তি, মায়ের আশীর্বাদ। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম মা, তুমি বলো কি করতে হবে আর কি করলে তোমার দাসিত্ব মোচন হবে। পারবি? পারবি বাবা? স্বর্গ থেকে সুধা এনে দিতে, স্বর্গ থেকে সুধা এনে যদি তোর ছোট মাকে দেওয়া পাও, তবেই আমার দাসিত্ব মোচন হবে। গরুর সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম। কি গো, সবাই তো আমরা ভগবানকে পাই, ভগবানের চরণ ধরে কাঁদি। আর গরুর কত বড় ভক্ত, সর্বদা ভগবানকে কাঁধে চড়িয়ে বেড়ায়। বিষ্ণু বাহন গরুর, আর ভগবান যদি গরুরের কাঁধে বসে, ভগবানের চরণ দুটো সবসময় কোথায় থাকে মা? এর মতো ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? যে চরণ পাবার জন্য যোগীগণ কাঁদে, মণিগণ কাঁদে, ঋষিগণ কাঁদে, সেই চরণ সর্বদা গরুর বুকে ধরে রাখে। মা, আমি তোমার গরুর প্রতিজ্ঞা করলাম, আমি সত্যিই যদি তোমার সুসন্তান হই, আমি আনবো স্বর্গ থেকে সুধা, আর সুধা এনে আমি তোমার দাসিত্ব মোচন করব। গরুর দণ্ডবাদ প্রণাম করে বাবা একেবারে উড়ে গেল স্বর্গে। আর যেখানে বাবা সুধার ভাণ্ডটা আছে, চারিদিকে বাবা পাহারাদার, মানে চারিদিকে এত পাহারা যে গরু ঢুকতেই পারবে না। কিন্তু গরুরের একটাই শক্তি আছে, মন্ত্রী মাতৃ মন্ত্র জপ। ওই মায়ের মন্ত্র জপ করতে করতে এক উড়ে গিয়ে বাবা যেখানে ওই অমৃতটা ছিল, অমৃতর ভাণ্ডটা ছিল, গরুর গিয়ে চুরি করে ওই অমৃতর ভাণ্ড থেকে ঠোঁটে করে একটু অমৃত তুলে এনেছে। আর এইবার নিয়ে বাবা উঠতে উঠতে চলে আসছে। আর আস্তে আস্তে বাবা কতক্ষণ উঠবে, ক্লান্ত হয়ে যাচ্ছে। পিছনে সবাই তাড়া করেছে গরুরকে মারবে বলে। উঠতে উঠতে ক্লান্ত, আর ক্লান্ত শরীরে এসে দাঁড়িয়েছিল কালিয়া হ্রদের পাশে কদম্ব বৃক্ষের গাছ। ওই কদম বৃক্ষের ডালে বসে মানে ক্লান্ত, মানে আর উঠতে পারছে না। আর এতটাই ক্লান্ত হয়ে গেল, ঠোঁটে থেকে একটু অমৃত পড়ে গেল কদম বৃক্ষের। অমৃত যে পান করে সেই তো অমর। আর ঠোঁট থেকে পড়ে গেল একটুখানি অমৃত, আর তাতেই হয়ে গেল কদম বৃক্ষটা আজও অমর। মায়েরা তিনটা কারণ আমরা পেলাম, আমি বললাম না, মৌমিতা বলছে না, আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ সুর শেখদেব গোস্বামী পাদ বললেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত, এই কারণেই ওই গাছটা হচ্ছে অমর, কারণ জগৎকে দেখাতে হবে এইখানে ভগবান কালীয় দমন লীলা করেছে। বেশ, তাহলে চলো এইবার মধুময় সুধাম বৃন্দাবন। আর এই মধুময় সুধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজকের বলরাম দাদা জন্মতিথি। বলরাম দাদার জন্মদিন আজকে। আর যেই না জন্মদিন
মা যশোদা বললেন কানাই রে, শ্রীরাম সুদাম দাম বসুদাম এসে বলছে ও মা আমাদের কানাইকে ছেড়ে দাও, গোষ্ঠে যাব। না বাবা, আজকের আমার কানাইকে ছাড়বো না। আজকের আমি গভীর রাত্রিতে স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নে যেন কালিয়া হদিরে তিরি আমার গোপালকে টেনে নিয়ে যা। আরে ওই জলের তলায় বিষধর সাপ আছে, সেই সাপে কেটেছে আমার গোপালকে। যেই না বলেছে যশোদা আমার গোপালকে সাপে কেটেছে, বলে দূর মা, তোমার মাথায় কিচ্ছু নেই। যারে ভয়ে জগৎ ভয় পায়, কি গো, যার ভয়ে জগৎ ভয় পায় তাকে কিনা একটা সাপে কেটেছে। বিশ্বাস করতে হবে আমাদের, 6 দিনের ছেলে একটা মেয়েকে মেরে দিল। বিশ্বাস করতে হবে আমাদের, 8 বছরের ছেলে ভগবান কালীয় দমন লীলা করছে, 8 বছর বয়স। আর আজকের দিনে 2টো লীলা করেছে বাবা, শুধু কালীয় দমন লীলা নয়। ভগবান তো জানে আজকের আমার বেরোতেই হবে মার কাছ থেকে, কারণ আজকে 2টো লীলা হবে। কি লীলা? একটা হচ্ছে ব্রহ্মমোহন লীলা, আর একটা হচ্ছে কালীয় দমন লীলা। মানে একই দিনে ভগবান 2টো লীলা করেছে। মানে ব্রহ্মমোহন মানে বাবা বুঝছো, সেই যে ব্রহ্মা গরু চুরি করেছিল আজকে, মানে যেদিন কালীয় দমন হয়েছিল ওই দিন ব্রহ্মা গরু বাছুরগুলো চুরি করেছিল। মানে 2টো লীলা ভগবান আজকের করবে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই বলছে কিরে কানাই, মার কোলে বসে আছিস, যাবি নে? কিছুতেই বাবা যাচ্ছে না, এমাত্র সময়। সবাই বলছে কানাই, বলাই দাদা তো আজকে যাবে না। বলে এই জন্য তো আজকের আমার একসঙ্গে 2টো কাজ করতে হবে, কারণ বলাই দাদা থাকলে কাজ করা যাবে না, দাদা বাধা দেবে। বলাই দাদা যাবে না মানে কাজ হবে। এইবার বলাই দাদা রইল, যশোদা ভাগ্যবতী মায়া গোপালকে বুকে ধরে বলছে গোপাল রে, আজকে তুই যাবি বটে বাবা, কিন্তু দক্ষিণের পথ ধরবি না। মা বলে দিচ্ছে দক্ষিণের পথ ধরবি না। কেন ধরবি না? কারণ দক্ষিণে আছে কালীয় হ। খোকারে, আমি স্বপ্ন দেখেছি ওই বিষধর সাপে তোকে কেটেছে, তুই যাবি নি, কথা দে। ও মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি আমি দক্ষিণের পথ ধরবো না। কিন্তু গোপাল মনে মনে বলল, মা গো, আজ যদি আমি দক্ষিণের পথ না ধরি তাহলে কালীয় নাগকে কোনোদিন উদ্ধার করতে পারবো না। কারণ দাদা যদি আমার সাথে যায়, আমি ওই কালীয় হাতে পড়ে কালীয় নাগকে উদ্ধার করতে পারবো না। তাহলে আজকের আমাকে এই কাজটা করতে হবে, তুমি আমায় ক্ষমা করে দাও মা। এইবার বন্ধুদের সঙ্গে গোবিন্দ আমার বাহির হলেন গোষ্ঠ গোচর। তবে আজকে যে গোষ্ঠ খেলা খেলবে বাবা, কি খেলা হচ্ছে জানো? পাঁচন বাড়ি। আমার পাঁচন বাড়ি মানে বোঝো? বলে দেখি পাঁচন বাড়ি কাকে বলে? হ্যাঁ বাবা, যারা গরু বাছুর চড়ায় তারাই জানবে। হ্যাঁ, গরু বাছুর যারা চড়ায় না, দেখবেন তাদের হাতে একটা লাঠি থাকে, ওই লাঠিটাকে বলা হলো পাঁচন বাড়ি। হ্যাঁ, তা আজকে আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, आज खेला तो, आज खेला तो, খেলা তোরা সুন্দর আমার ভগবান আজকের পাঁচন বাড়ি বাড়ি খেলা হচ্ছে। কিরকম বাবা? আমায় ডান করে খেলেছো বাবা,
রাধে রাধে অমাইরা, মানে এগুলো আমাদের মেয়েদের খেলা নয়, আমাদের তো পুতুল খেলা, ওই কিতকিত খেলা, বউ বসন্তী খেলা। আর আমার বাবাদের কবাডি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ঘুড়ি ওড়ানো, গুলি খেলা। ফ্রি ফায়ার তো এখন ডাং করে খেলা, ডাং করে খেলা আমি দেখেছি খেলতে। কি বাবা খেলেছেন? বাহ! তা এই ডাং করে, তো আমার ভগবান এই ডাং করে খেলা খেলছে না, মানে দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, যাদের আছে তাদের তোলো, যাদের নাই বলবো না। এদিকে আমার দাদা ভাই বাবারা যারা আছেন সবাই একসঙ্গে, সবাই দেখি হাত দুটো তোলেন, সবাই একসঙ্গে প্রত্যেকে বলবো কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচ্চির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। চলুন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর মধুমাস ধাম বৃন্দাবনে যাবার আগে একটা নিবেদন, কলিযুগের ভগবান তিনি কাঙালের ঠাকুর, কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর বাবু আছে বলে গোবিন্দ সেবা হবে না, কলিযুগের ভগবানের সেবা হবে না। কলিযুগে ভগবানের সেবা দিতে গেলে বাবা দাঁড়ে দাঁড়িয়ে আগে ভিক্ষা করতে হবে। তুমি যদি হরিনাম যজ্ঞ করাও অন্তত 5 বারই দরজায় গিয়ে তোমাকে ভিখারি সাজতে হবে, হ্যাঁ? তারপরে যদি কৃপা করে আমার ভগবান তোমার সেই সেবা গ্রহণ করে। তাই আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা যারা আছেন সবাই আপনাদের কাছে আসবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওনাদের আঁচলে একটু ভিক্ষা দেবেন, কারণ ভিক্ষাই সম্বল। আর যারা যারা দেবেন মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, একটু ব্যবস্থা করো কেমন? কারণ আমাদের মতো অধম কীর্তনিয়াদের এত দূর দূর থেকে এনেছে, হ্যাঁ, ভক্ত সেবা, একটু অর্থের তো প্রয়োজন, তো প্রত্যেকে কিন্তু দেবেন মা। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো সবার কাছে প্রার্থনা প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত দেবেন সবাই, কেমন? কারণ ব্যাংকের টাকা দিলে সেখানে নমিনো লাগে, এখানে নমিনো নয় মা, বিনা নমিনোতে কাজ হয়ে যাবে, শেষের দিনে তোমার যাবার রাস্তাটা পরিষ্কার। তো চলেন আজকে আমরা যেতে গিয়ে বাবা কোন লীলা আস্বাদন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা কীর্তন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝতে পেরে যায় বাবা গৌরচন্দ্রিকা মানে মুখ হলেই বোঝা যায় যে আজকে লীলাটা হবে কি, কেমন? আমার এই বাবাটাকে তো চেনো, সবাই চেনো। তো যাই হোক, আমি নাম দিয়েছি মালা বাবা। তো যাই হোক এসেছে মানে কোনো না কোনো জায়গায়, মানে আমার কণ্ঠে যেগুলো আছে মানে ভিতরে এই হরিনামের মালাটা এটা আমার বাবারই দেওয়া। আর আরেক দাদা ভাই বসে আছে, বড় মালাটা নিজের হাতে গেঁথে ওই দাদা ভাই দিয়েছিলেন। তো ওনাদের গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা নেই, তথাপিও যে ভালোবেসে দিয়েছে সেটুকু গ্রহণ করে আজকের আমার রাধারানীর কাছে প্রার্থনা করব অন্তিম সময় এইভাবে তুলসীর মালা দিতে দিতে। তুলসী হচ্ছে ভক্তির রানী, ভক্তি দেয় তুলসী মা, ভক্তি মার কাছে তুলসীর কাছে আরতি জানাতে হয়। তো আমি তুলসী মার কাছে আরতি জানাবো যেন এইভাবে তুলসীর মালা দিতে দিতে একদিন আমার তুলসী দেবীর কৃপায় যেন রাধা চরণ আশ্রয় পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধে। গান তখনই সুন্দর হয় যারা পেছনে সঙ্গীত পরিবেশন করছে তারা যদি শক্ত সাপোর্ট করে। তার শিল্পী একার পক্ষে কিন্তু এত ভালো গান করা সম্ভব নয়। তাই যিনি পেছনে পিচ ধরি করছেন তার
আমার এই হাতের মালাটি নিজে হাতে তৈরি করি, তাকে আমি দান করছি। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। আমার জীবন সেই দিনই সার্থক হয়েছে যেদিন আমি দিদির গলায় এই মালাটা আমি দিতে পেরেছি। সেদিন থেকেই আমার জীবনে প্রেম ভক্তি সব উদয় হয়েছে, যেদিন আমি দিদির গলায় এই বড় মানে তুলসীর মালাটা দিতে পেরেছি। যাই হোক, আমি আমার সহশিল্পীকে এই মালাটা দান করছি। একটু পরিচয় করিয়ে দে, মানে সহশিল্পী ঠিক কথা না, শুধু সহশিল্পী নয়, মানে শুধু রক্তের সম্পর্ক হলেও সম্পর্ক নয়, মানে আমার বোনের থেকে অনেক বেশি। তো ও আশীর্বাদ করবেন আপনারা। ও নতুন করে কীর্তনিয়া, ও সহশিল্পী নয়, মানে অনেক গান গাইছে, তো গানের ফাঁকে ফাঁকে আমার সঙ্গে আসে, আশীর্বাদ করবেন। ও যেন অনেক বড় হয়, অনেক বড় শিল্পী হয়ে যেন আমি আসি বা না আসি, আমি থাকি বা না থাকি, যেন এইসব হরিবাসরে এসে ও যেন লীলা কীর্তন পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, 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 হরিবল। যারা নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল, হরিবল। চলো এবার আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে আজকের বিষয়ে যাই। আজ আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে কালী ও দমন। ভগবান কালী ও দমন লীলা করেছেন শুধুমাত্র জীব শিক্ষা। এই লীলাটা বাবা সম্পূর্ণ ভাগবতীয় লীলা। এই লীলাটা যদি শ্রবণ করা যায়, মানে গ্রন্থ বলছে, ভাগবত বলছে বাবা, আশেপাশে কোনো বিষধর সাপের ভয় থাকে না। যদি এই লীলাটা আস্বাদন করা যায়, শ্রবণ করা যায়, কোনোদিন বিষধর সাপে কাটার ভয় থাকে না। যদি প্রকৃত লীলাটা শোনা যায়, কারণ লীলাটা কোনো গল্প কথা নয়, সাজানো নয়, সম্পূর্ণ ভাগবতীয় লীলা। তো চলেন আজকের আস্বাদন হবে কালী ও দমন। তাহলে বৃন্দাবন তো যেতেই হবে। কি মাইর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে? একটু উলুধ্বনি দাও দেখি একবার। जनम जनमे मोहे दीजिया श्री वृंदावन मेरा। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है बाबा के बिहारी ने, उसने अपना बनाया है बाबा के बिहारी ने, उसने अपना बनाया है। राधे নিতাই গৌর হরিবল, হরিবল। जय राधे। আজকে আমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না, আর কেউ যাব না, সবাই যাব। মমিতা ঘোষ 200 টাকা দান করছে, 200 টাকা। যারা আমাইরা দেখি, সবাই দেখি একবার আমার সঙ্গে হাত ধরে
দেখি সবাই যাদের আছে তোলো একবার, আর বলবো না, এই কান বলে বলছে মা কালী দেবী, আর বলবো না। সবাই এইদিকে, ওই যারা দাঁড়িয়ে আছে সবাই এইদিকে, সবাই একসঙ্গে করে করতালি দেবে বলুন, সবাই বলবেন কেমন? আস্তে আমার রাধে রাধে বলছো, বলছো সব মনে মনে, যারা ইউটিউব করছো মনে মনে বললে হবে না। কই দেখি হাত দুটো তোলো দেখি একবার, ক্যামেরাগুলো ঘোরাও যাবার ভক্তদের দিকে। সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে প্রেম সে বলো রাধা রানী কি। দূর জয়টা হয়নি, এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। আমার এই জায়গাটার নাম কি? হাঁসখালি, হাঁসখালি গোবিন্দপুর কলোনি। আচ্ছা যাই হোক, গোবিন্দপুর, বাহ। আচ্ছা আমা এই গোবিন্দপুর কলোনিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয় না? হয়। কেউ বলছে হয়, কেউ বলছে হয় না, কিন্তু হয়। আমার ডায়মন্ড হারবারে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও একবার দেখি, সবাই জোরে বলো তো দেখি, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বিষয়। চলেন আজকের এই লীলাটা বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত লীলা।